আমার আলোচনা অনেকেই বুঝতে পারে না। কেন? অনেকে বলে যে আপনি হাদিস অনুবাদ করেন, আমি তো বইতে তা পাই না। আবার আপনি ব্যাখ্যা করেন, কোনো আলেম তো কোনোদিন করে নাই। এখন ভাই, যদি আপনি না পড়েন, আমাদের দেশের যারা বিজ্ঞ আলেম তারা যে কেতাবাদি লিখেছেন, আপনি যদি তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, আর বাংলাদেশ কিন্তু একদিকে চ্যাম্পিয়ন কোন দিকে? নকল করার দিকে। মানে এক বিষয়ে যদি একটা বই লেখা হয়, ওই বিষয়ে যতজন বই লিখবে প্রায় একই, সেম কপি, অধিকাংশ জায়গায় কপি হয়। এজন্য সালাফদের ইতিহাস, সালাফদের আখলাক, সালাফদের বুঝ আমরা অনেকটাই বোঝার চেষ্টা করি না। কেন? আমরা যারা আহলুল হাদিস, আমাদের একটা সমস্যা হলো হাদিস পড়েই ফতোয়া দেই। মানে হাদিস পড়েই ফতোয়া, ওই হাদিসের ফিক বোঝার প্রয়োজন নাই। ওই হাদিসটা কোন অর্থে ব্যবহার হতো, কিভাবে ব্যবহার হতো, কেমনভাবে ব্যবহার হতো, এটা আমরা জানার চেষ্টা করি না। যেমন বাংলাদেশে প্রথম যখন আমি আলোচনা করলাম যে জুমার দিন যদি কেউ উট পেতে চায়, তাহলে তাকে আসতে হবে ফজরের সালাতের পরে। মানে 11টার সময় আসছে, সবার আগে। কয়টার সময় আসছে? 11টায়, সবার আগে। কেউ মসজিদে ঢোকে নেই। সে তো অনেক খুশি। কেন? ওই যে হাদিসে আছে, যেই ব্যক্তি সকালে আসবে, সকাল সকাল আসবে, ওই ব্যক্তি একটা উট কুরবানির সব পাবে। তখন ওই লোকটা ভাবছে, আমি তো সকালে সবার আগেই আসছি, তাহলে তো উট কুরবানির সব আমি পাইছি। তা আমি বললাম, না, এটা হবে না। কেন? কোনো সালাফি এটা বোঝে নেই, খালি বাংলাদেশের আলেমরা ছাড়া। বাংলাদেশের অধিকাংশ মানুষ, ইমাম, খতিব খুতবা দেয়, তারা বলে যে এই সময়টা হলো যে আগে আসবে সে, আর এই নেকিটা পাই একজন, মানে একজনের জন্য খাস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নাই। তিনি যেভাবে বলেছেন, যে ব্যক্তি সকালে আসলো, এর অর্থ সালাফরা করেছেন যে ফজরের পরে আসলো। তার মানে 11টা উটের ঘন্টা না, ওটা হলো ডিমের ঘন্টা। এই জন্য ডিম পাবে। ওই সময় যদি 1 কোটি লোক মসজিদে ঢোকে, 1 লোকই কোটি ডিম পাবে। আর যদি ফজরের সালাতের পরেই একটু বিরতি নিবে, কিসের জন্য? 2টি মাসালা এখানে আছে। একটা হচ্ছে ফজরের সালাত পরে বাড়িতে যাবে, স্ত্রীর কাছে মিলন করবে, এটা হলো একটা সুন্নাত। স্ত্রীর সাথে মিশবে। কেন? তাহলে তার যেই কামের যেই রিপুটা, ওইটা দমে থাকবে। এরপরে গোসল করবে, তারপরে সকালেই মসজিদে এসে উপস্থিত হবে। ওই ঘন্টায় যদি 1 কোটি লোক ঢোকে, 1 কোটি লোকই উঠ পাবে। কিন্তু আমরা বুঝতে ভুল করেছি। এটা নিয়ে তো কত তোলপাড় হলো। তারপরে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এই বক্তব্যটা পাওয়া গেল বাংলা ভাষায়। তখন আমি বাঁচলাম। তারপরে বক্তব্য দিলাম যে যারা শুধু হাফেজ, তারা কোরআন অনুযায়ী যারা আমল করে না, শুধুমাত্র হিফজ করেছে, এর মধ্যে সীমাবদ্ধ, বোঝার প্রয়োজন নাই, আমল করার প্রয়োজন নাই। শুধু হাফেজ, ইবাদত করে না, গাফেল, সে জাহান্নামে যাবে। তো আমাকে নিয়ে যে মিডিয়ায় সমস্ত আলেম বয়কটের ডাক দিল, যে বয়কট, যারা বয়কটের ডাক দিল তারাই আলেম আনলো কুয়েত থেকে। সেই কুয়েতের আলেম আলোচনা করতে গিয়ে হেফজের ছাত্রদের বোঝাতে গিয়ে বলছে যে বাবা শোনো, হাফেজ জাহান্নামে যাবে। মানে তখন আমি বাঁচলাম। কেন? সাপোর্ট একটা পাইলাম।
এখন তো আর কিছু বলতে পারতেছে না, ওই দিন ধামাচাপা, মানে আর কেউ কোনো আলেম কিছু বলে নেই। কেন? বড় হুজুর কইছে। যখন আমি বললাম যে রমাদান মাসে শয়তান আটক থাকে, এই হাদিসটা বুঝতে আপনারা ভুল করেছেন। কেন? রমাদান মাসেও শয়তান খোলা থাকে, তবে যারা সবচেয়ে বড় শয়তান, যারা প্রধান, তারা আটক থাকে। জিনদের মধ্যে যারা অবাধ্য তারা কয়েদ থাকে, আর যারা ছোটখাটো শয়তান তারা খোলা থাকে। কেন? যদি নাই থাকতো তো ও ইফতার করে বিড়ি টানে কেন? বলেন, ওটা কার কাজ? যদি নাই থাকতো ও রোজাও থাকে আবার রিলসও দেখে, রোজাও থাকে আবার টিকটকও দেখে, রোজাও থাকে আবার সিয়ামও থাকে, আবার ফেসবুকেও নাচ গানও দেখে, সিয়াম থাকে আবার বলে যে ভাই, আমাকে একজন আরেক কিছুদিন আগে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে ভাই, আমি তো সারাদিন ব্যস্ত মানুষ, রমজান মাসে কাজ করি না, তো বাড়িতে আমি অলস সময় কাটাই, কি করব, আমি একটু সিরিয়াল টিরিয়াল দেখি, মানে সিরিয়াল বলতে ওই নাটক টাটক দেখে, এতে কি আমার রোজা ভাঙবে? তাহলে বোঝেন কি আকীদা। সিয়াম থেকে সিরিয়াল দেখে, রিলস দেখে, ফেসবুক দেখে, আর বলে যে শয়তান নেই। তো এগুলো কে করায়? এবার আপনি বলবেন যে না, এটা ওই 11 মাস শয়তান ট্রেনিং দিতে 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 এমনভাবে তৈরি করেছে যে রমজান মাস এমনিই যাবে। এখন আমি যদি বলি যে কিছু গাড়ি এমন আছে